আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের বিভিন্ন নিউজ মিডিয়ায় এবং ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি, বাংলাদেশের মধ্যে জাতীয় নির্বাচনের মধ্যে নাকি ৩ টি জোট হবে। বিএনপির সাথে ছোটখাটো দল মিলে একটি জোট, জামায়াত ইসলামীর সাথে আরো ছোটখাটো অনেকগুলা ইসলামিক দল আরো ছোটখাটো দল মিলে একটি জোট হবে। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অনেকগুলো দল মিলে একটি জোট হবে। আমার কথা হচ্ছে, আপনারা এই ছোটখাটো এসব দলগুলোর কথা বলে জোট দেখিয়ে বাংলাদেশের মধ্যে একটি নির্বাচন ঘটিয়ে ফেলবেন। এটা কি আদৌ সম্ভব? এটা অসম্ভব। বাংলাদেশ আওয়ামী লীগের 40-41% যদি আগে ভোট থাকতো, এখন আরো বাংলাদেশ আওয়ামী লীগের ভোট বেড়েছে। তো বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে 40-45% ভোট কই যাবে? এরা তো কেউ ভোট কেন্দ্রে যাবে না। তো এরা যদি ভোট কেন্দ্রে না যায়, আপনারা তিনটা জোট, 5টা জোট, 6টা জোট করে কি হবে? সকল দল মিলেও তো আপনারা 45% ভোট কাস্ট হবে না। কারণ আপনাদেরকে ভোট দিতে অনেকে আলসেমি করে ভোট দিতে যাবে না। তারা চিন্তা করবে আওয়ামী লীগ যখন নাই, বিএনপিতে হয়ে যাবে। বিএনপির মানুষই বিএনপিকে ভোট দিতে যাবে না। এটাই বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। বাংলাদেশের মেয়েরা হচ্ছে মেইন ভোটার, মহিলারা ভোটার বেশি। তো মহিলারা ঘরের কাজকর্ম থাকবে, ওরা চিন্তা করবে বিএনপিতে হয়ে যাবে, তা আমি ভোট দিতে যাবো কেন? আর ছাত্রদেরকে কি ভোট দিব? আর জামায়াত ইসলামী তো মেয়েরা ভোট দিবেই না, ওদের কর্মীরাই ওদের ভোটার, ওদের সব গণা ভোট। তো আপনাদের 40 থেকে 35% ভোট কাস্ট হতে খবর হয়ে যাবে সারা বাংলাদেশে, সকল দলের জোট মিলে, সকল ভোট মিলে। আর একটা দল পাবেন 15 থেকে 20% করে ভোট। এভাবে করে একটা নির্বাচন হবে? হবে না, প্রশ্নবিদ্ধ হবে। এটা সকলেই জানে। আর জাতিসংঘ থেকেও বলেন, তারপরে আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, কেউ আপনাদের এই নির্বাচনকে ঠিক ঠিক হয়েছে বলে ঘোষণা দিবে না। সকলে প্রশ্নবিদ্ধ করবে সকল জায়গায়। তো এই চিন্তা বাদ দেন, এই প্রচার থেকেও বাদ দেন। কিভাবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা যাবে, কিভাবে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করা যাবে, যেই হোক তারপরে সে সরকার গঠন করুক, কোনো সমস্যা নাই, সে প্রক্রিয়ায় আগান। বাংলাদেশ আর্মিও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন হয় এবং সুষ্ঠু নির্বাচন না করতে পারে। কারণ আওয়ামী লীগকে মাইনাস করে আপনারা 45 45% বা 50% ভোট হবে, আপনাদের সকল যতগুলা দল আছে সকলেই মিলে তারা নির্বাচন করে ফেলবেন পক্ষ বিপক্ষ দল হয়ে। এটা কি নাটক খেলা নাকি? হ্যাঁ, আপনারা এতদিন বলেছিলেন না 3 বার আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ক্ষমতায় চলে এসেছে, তাহলে এখনো কেন আপনারা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে ক্ষমতায় চলে এসে বিরোধী দলীয় থাকবেন? এত শখ কেন আপনাদের? হ্যাঁ, সকল কিছু ক্ষমতার উৎসব, সকল কিছু ক্ষমতার জন্য এত কিছু করেছেন। জনগণ বুঝেও এখন না বুঝার ভান করে বসে আছে। কি করবে জনগণ? অপরাধ যে ভুলটা করেছে, তারা সে ভুলের মাসুলে 6-7 মাস 8 মাস দিচ্ছে। খেসারত আরো কতদিন দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আবার নতুন পায়তারা করতেছেন, জোট করতেছেন, এই করতেছেন, এগুলো সংবাদ মাধ্যমে প্রচার করতেছেন। বাংলাদেশের মধ্যে সরকার দলীয় যারা, এই সরকারের বিরোধিতা করতেছেও তারা। টুইন পলিটিক্স চলতেছে। মানে আপনারা সরকারে থাকবেন, আবার আপনারাই বিরোধিতা করবেন, যাতে অন্য কোনো রাজনৈতিক দল স্পেস না পায়। এগুলোই তো রাজনীতি চলতেছে বাংলাদেশে। এগুলা আমরা বুঝি, কথা বুঝেন নাই? আমাদের মতো যারা ছাত্ররা আছে বা সাবেক ছাত্ররা, তারা যদি এগুলো বুঝি, তারা রাজনৈতিক আরো ডিপলি বিশ্লেষণ বুঝে রাজনীতি, তারা ভালো করেই বুঝে। বাংলাদেশে এসব করে বেশি দিন টিকতে পারবেন না। বাংলাদেশের মানুষ কিছুদিন পরে মোড সুইং করে, তো সামনেও মোড সুইং করতেছে, তখন হিতে বিপরীত হয়ে যাবে, পালানোর পথ পাবেন না। শেখ হাসিনার তো ইন্ডিয়াতে সেফ এক্সিট হয়েছে, আর্মি গিয়ে রেখে এসেছে। আপনারা কিভাবে সেফ এক্সিট হবেন? আপনাদেরকে পাকিস্তান অ্যাকসেপ্ট করবে না। কারণ পাকিস্তানে যাওয়ার জন্য সে কারণেই তো ভিসা লাগবে না বলতেছেন, কারণ যাতে ভিসা ছাড়াই আপনারা যাইতে পারেন পাকিস্তান, দেশের পরিস্থিতি খারাপ হলে সেজন্য ভিসা বাতিল, ভিসা লাগবে না করেছেন। তাই এগুলা হাস্যকর বিষয় থেকে আপনারা দূর সরে আসলে ভালো হবে। আওয়ামী লীগকে সহ নির্বাচনের প্রক্রিয়া যত শুরু হয় শিক্ষা করলেই ভালো হবে। আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আপনারা তো অ্যারেস্ট করতেই পারেন না, তারা তো বিদেশ চলে গেছে। সাধারণ নিরীহ কর্মীদের উপর দমন নিপীড়ন করতেছেন, আপনাদের উপর আরো যাতে ক্ষোভ হয়, ক্ষোভ বাড়াচ্ছেন। এগুলা করে নিজেদের ক্ষতি করতেছেন, দেশের ক্ষতি করতেছেন, দেশের সার্বভৌমত্বের হুমকির মুখে ফেলতেছেন। আর্মিও এই কথা বলেছে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই কথা কালকেই বলেছে। সার্বভৌমত্বের হুমকি ভিতরে ফেলবেন না আপনারা, হুমকি অলরেডি হয়ে গিয়েছে। পাকিস্তানের হাই কমিশনার, তারপরে আর্মিদের মধ্যে পাকিস্তানের গোয়েন্দা সকলে ঢুকে গিয়েছে। সার্বভৌমত্ব হুমকি এখানেই, তারা এখন উর্দু ভাষা বিভাগ খুঁজতেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যাতে করা হয়। এটাই তো চলতেছে। সার্বভৌমত্ব হুমকি তো অলরেডি আছেই। পাকিস্তান আবার বাংলাদেশকে তাদের চোখে দেখতেছে, মানে এটা এখনো পাকিস্তানের অংশ হিসেবে দেখতেছে। তো এগুলা ভালো কিছু বয়ে আনবে না বাংলাদেশের জন্য। ধন্যবাদ সকলকে।